আমি এতদিন ধরে একটা কথা বলেছি যে এই মা বাবা না থাকলে আমার সমাজে কি হবে। সমাজে এই যে আজ এখনও আমাদের বাড়িতে একটা মৌচাক হয়েছে। এবার সেই মৌচাকটা এখানে পাড়ার ছেলেরা লাঠি দিয়ে সেটাকে করার চেষ্টা করছে, ভাঙার চেষ্টা করছে, মৌমাছি ঘরে ঢুকছে। না, বাড়ির উপরে নানা অত্যাচার অ্যাকচুয়ালি এখানে হচ্ছে। এবং মা বাবার বক্তব্য, আর যেটা খুব দেখতেও পাচ্ছি যে এখানে একা থাকাটা খুব সমস্যা, মানে খুব প্রবলেমের মধ্যে রয়েছি। আর অনেকেই যে বলছে না, একটা ওই গোবরডাঙ্গানে একটা কোথাও কেস দেখলাম, একটা মহিলাকে অপমান করার ব্যাপার নিয়ে অনেক মানুষ সোচ্চার হয়েছে দেখেছি। এবং কিছু কিছু রোস্টাররাও দেখি বলছে যে আমি কখনো শুনিনি কোনো মেয়ে মানুষকে এইরকমভাবে খারাপ কথা বলতে। সত্যি কথা বলবো কি বন্ধুরা, জানেন তো, আমার জীবনে এর থেকেও খারাপ অভিজ্ঞতা আমি পেয়েছি ব্যক্তিগতভাবে। এর থেকেও খারাপ অভিজ্ঞতা ব্যক্তিগতভাবে আমি পেয়েছি। মানে আমাদের পাড়াটা এতটা খারাপ, এখানে এসে বলে গেছে পাড়ার মধ্যে আমাদের পরিবারকে থ্রেট করে গেছে। এবার অনেকে বলছে আইনের দ্বারস্থ হওয়াটা এত সোজা না। তারপরে ফেসবুকেও বিশেষ করে এই ধরনের গোবরডাঙ্গার মতো লোক প্রচুর ফেসবুকে আছে। এখন বললে হয়তো আমাকে এবার দেখুন, আমি একটা কথা বলি। ফেসবুকের মধ্যে এসে, এটা আমার একটা ফ্রেন্ডও বলেছে, এসে সে হয়তো আমার ফ্রেন্ড লিস্টেও নেই, বা কেউ হয়তো ফ্রেন্ড লিস্টে আছে, এসে একটা অচেনা, তাকে আমার সাথে তো সে চেনে জানে না, এসে সে কী করছে, ভিডিও কল করছে। আচ্ছা আপনারা বলুন তো, আপনাদের প্রত্যেকের বাড়িতেই তো মা বোনেরা আছেন, ঠিক আছে? কোনো অপরিচিত লোক সে যদি হঠাৎ করে এইভাবে ফোনের মধ্যে একটা যে মানে সুযোগ পেয়ে ভিডিও কল করে আপনাদের পরিবারের কোনো মহিলাকে, কোনো পুরুষ, সে যদি এইভাবে এসে ভিডিও কল করে, সেটা কি খুব ন্যায্য বা সেটা কি খুব ভালো জিনিস? এবার আমি একটা কাজ করছি, হয়তো লগ আউট করা নেই, সেখানে 50 বার এসে এরকম ভিডিও কল করছে, তারপরে এমনি নর্মাল কল করছে, তারপরে অনেক সময় কি ভিডিও কল বোঝা যায় না, হয়তো হাত লেগে গেল, উঠে গেল, এরকম টাচ ফোন, স্মার্টফোন, একটা স্ক্রিনে টাচ পড়ে গেল, উঠে গেল বা কোনো কারণে। এই যে এই ধরনের, এটা তো নিজের মানে নিজের যে মানে একটা যে প্রাইভেসি বা নিজের যে পার্সোনাল লাইফ, সেই ব্যাপারটা তো তাহলে কিছু থাকছে না। আমার যে প্রাইভেসি বা আমার যে নিজস্ব পার্সোনাল ব্যাপার, সেইটা তো থাকছে না তাহলে। সেখানে যদি এরকম করে, তখন মাথা গরম হওয়াটা স্বাভাবিক কি স্বাভাবিক না? আপনারা বলুন, সেখানে মাথা গরম হওয়াটা স্বাভাবিক? সেখানে যদি প্রতিবাদ করি, এবং সেখানে কিন্তু এরম বারবার হতে হতে একজন যদি বারবার দুটো তিনটে প্রোফাইল খুলে এসে অনবরত এইভাবে ডিস্টার্ব করতে থাকে, তখন তাকে একটা রূঢ় কথা বলাটা খুব খুব সঙ্গত, খুব সঙ্গত কিন্তু। তখন সে কী করছে, উল্টে দুটো তিনটে প্রোফাইল খুলে যা নয় তাই বাজে নোংরা কথা বলছে। আমার মনে হয় এটা রাস্তাঘাটে বা বাহ্যিকভাবে হয়েছে, বা সেখানকার তবু মানে একটা তার এগেনস্টে নেওয়া হয়েছে ঠিকই, কিন্তু আমার মনে হয় সোশ্যাল মিডিয়াতেও এই জিনিসটা বন্ধ করা উচিত। সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে তাকে চিনি না আই লাভ ইউ বলে দিচ্ছে, আজে বাজে ছবি পাঠিয়ে দিচ্ছে নোংরাভাবে, তাকে ইনবক্সের মধ্যে কখনো তার চ্যাট লিস্ট তুলে নিয়ে তার এগেনস্টে নোংরা কথা এই যে বলছে। আর আমি সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস দেখেছি, এই সোশ্যাল মিডিয়াতে খারাপ জিনিসটাই বেশি হয়। খারাপভাবে একটা মানুষকে বেশি দেখছি, তাকে বেশি সামনে দেখানো হয়, ভালোভাবে কোনো কিছু এখানে ইউজ করা হচ্ছে না। লোকে সমাজ সংস্কৃতির কথা বলছে, কিন্তু অনেক ক্ষেত্রেই আছে লোকে ক্রিটিসিজম করছে। একটা বয়সে বড়, অনেক বয়সে বড়, সেখানে কাকিমা মাসিমা বলে কথা বলছে। আমি মানছি তার কিছু ভুল আছে, কিন্তু তিনি তো কোনো ক্রিমিনাল নয়। তার ভুলটা দেখাতে গিয়ে তাকে সেইভাবে তুইতকারি করে কথা বলা হচ্ছে বা একটা গালাগালি দেওয়া হচ্ছে, সেটাই কি, যারা বলছে সেটাই কি তাদের সভ্যতা ভদ্রতা? এই ধরনের ভিডিওগুলোতে ভিউজও বেশি হয়, এই ধরনের জিনিসগুলোতে দেখি। আমি একটা মানুষের দোষ দেখাতেই পারি, সে ব্যক্তি যদি দোষ করে, আমি আরও অনেকজনকে দেখেছি, অনেক রোস্টারকে দেখেছি খুব ভদ্রভাবে কোনো আজে বাজে কথা না বলেও বলছেন। অবশ্যই একটা মানুষের ভুলকে বোঝানোর দরকার, বা কোনো জিনিস যদি খারাপ লাগে বা কেউ যদি ভুল জানে, সে যদি সেই ব্যাপারটা না জানে, তাকে বলার দরকার। কিন্তু কথায় কথায় সে একটা অশিক্ষিত, সে কোনো দিন বোধহয় স্কুলে যায়নি, এই যে ধরনের আরও অনেক খারাপ কথা, এই যে গালাগালি, এই যে কথাগুলো ইউজ করা হয়, একটা মানুষ স্কুলে পড়লেই সে সব জানতা গামছাওয়ালা হয়ে যায় নাকি? তার ভুল হতে পারে না, মানুষ মাত্রই তো ভুল হয় বা ভুল করতে পারে, কিন্তু সেটাকে খুব মজারভাবে বা সেটাকে মানে সেইভাবে, মানে সেরম যথার্থ সম্মান রেখে, সে তো তার থেকে বয়সে বড়, সে তো কাকিমা মাসিমা বলছে।
সেইভাবে জিনিসটা আমার মনে হয় একটা মানুষকে বলা যায়। এটা আমার সবার কাছে একটা প্রশ্ন। আমি যদি ভুল বলে থাকি বা কোনো খারাপ কিছু বলে থাকি আমাকে ক্ষমা করবেন, কিন্তু এটা আমার একটা বর্তমান যে সমাজ ব্যবস্থা সেখানেও একটা প্রশ্ন। আর আমার নিজস্ব খুব খারাপ পরিস্থিতিকে নিয়ে আমার এটা বলার জন্যই আমি এসছি আসলে, সত্যি কথা বলতে।